ভাই ও বোনেরা, কল্পনা করুন আপনি আগামীকাল ঘুম থেকে উঠে আপনার ফোনে একটি বিজ্ঞপ্তি দেখতে পাবেন। ঈশ্বর আজ আপনার অ্যাকাউন্টে ৮৬,৪০০ সেকেন্ড জমা করেছেন। কোনো পুরনো ব্যালেন্স যোগ করুন না, এটি ব্যবহার করুন অথবা হারাবেন না। প্রতিদিন সকালে ঠিক এটাই ঘটে। ঈশ্বর হলেন মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ বিনিয়োগকারী এবং তিনি আপনার উপর সবকিছু দিয়েছেন। তিনি আপনাকে অমূল্য শেয়ারের একটি পোর্টফোলিও দিয়েছেন। তোমার বিশ্বাস, তোমার সময়, তোমার ক্ষত, তোমার হাসি, তোমার সম্পর্ক, তোমার নিঃশ্বাস এবং ক্রুশের মূল্যবান হাসি দিয়ে তিনি বলেন, আমি ফিরে না আসা পর্যন্ত এগুলো দিয়ে ব্যবসা করো। আমি তোমাকে বিশ্বাস করি। আজকের দৃষ্টান্ত হল ঐশ্বরিক বার্ষিক প্রতিবেদন। দুজন ভৃত্য বিনিয়োগকারীর হৃদয় বুঝতে পেরেছিল। তারা যা দেওয়া হয়েছিল তা নিয়েছিল এবং তা বৃদ্ধি করেছিল। একজন তার পাউন্ড 10 গুণ গুণ করেছিল, অন্যজন 5 গুণ। তারা প্রভুকে প্রভাবিত করার জন্য এটি করেনি। তারা এটি করেছিল কারণ তারা জানত তিনি মঙ্গলময় এবং মঙ্গল অন্যদের কাছে হস্তান্তর করার যোগ্য। তৃতীয় ভৃত্যটি বিনিয়োগকারীকে মোটেও বুঝতে পারেনি। তিনি একজন দানশীল পিতার পরিবর্তে একজন কঠোর নিরীক্ষককে দেখেছিলেন। তাই তিনি একটি গর্ত খুঁড়লেন, উপহারটি ভয়ের কাপড়ে মুড়িয়ে দিলেন এবং উপহারটি ঠিক যেমনটি তিনি পেয়েছিলেন ঠিক তেমনই ফিরিয়ে দিলেন, জীবাণুমুক্ত, নিষ্ফল, আনন্দহীন। ট্র্যাজেডি এই নয় যে তিনি টাকা হারিয়েছেন। ট্র্যাজেডি এই যে তিনি কখনো প্রেম শুরু করেননি। আমার বন্ধুরা, ঈশ্বরের রাজ্য কোনো সঞ্চয় অ্যাকাউন্ট নয়। এটি ইতিহাসের সবচেয়ে সাহসী, সবচেয়ে বেপরোয়া ষাঁড়ের বাজার এবং এর একমাত্র মুদ্রা হল প্রেম। আভিলার সেন্ট তেরেসা প্রতিদিন সকালে প্রার্থনা করতেন, প্রভু, আজ আপনি আমার সাথে কি করতে চান? এটি একজন জ্ঞানী বিনিয়োগকারীর প্রশ্ন। লিসিউক্সের সেন্ট থেরেস প্রতিটি ক্ষুদ্র ত্যাগকে আত্মার জন্য একটি লভ্যাংশে পরিণত করেছিলেন। ক্রসের সেন্ট জন সবকিছু ছেড়ে দিয়েছিলেন যাতে সবকিছু শতগুণ ফেরত দেওয়া যায়। কার্মেলাইট সাধুরা ভীতু বন্ডধারী ছিলেন না, তারা অনুগ্রহের সাহসী উদ্যোক্তা ছিলেন। তাই রাজ্যের শেয়ার হোল্ডার হিসেবে আমি এখনই আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আজ ঈশ্বর আপনার পোর্টফোলিওতে কোন শেয়ার রেখেছেন? হয়তো এটি এমন একটি কঠিন বিবাহ যার জন্য ধৈর্যের আরেকটি ওষুধের প্রয়োজন। হয়তো এটি এমন একটি প্রতিভা যা আপনি এক্সচেঞ্জে তালিকাভুক্ত করতে ভয় পাচ্ছেন। হয়তো এটি এমন কারো সাথে 5টি শান্ত মিনিট যাকে ভালোবাসার অযোগ্য মনে হয়। যাই হোক না কেন, বাজার এখন খোলা। আর কোনো ভালো দিনের জন্য, আরও বড় উপহারের জন্য অথবা সাহসী অনুভূতির জন্য অপেক্ষা করার দরকার নেই। কারণ প্রভু লাল কলম দিয়ে ব্যালেন্স শীট পরীক্ষা করার জন্য ফিরে আসছেন না। তিনি ফিরে আসছেন ছিদ্র করা হাত এবং জ্বলন্ত হৃদয় নিয়ে, বলতে আগ্রহী, দেখো আমি তোমাকে যা দিয়েছি তা দিয়ে তুমি কি করেছ। এসো, তোমার প্রভুর আনন্দ ভাগ করে নাও। আমানত কবর দিও না, বিনিয়োগ করো। ঝুঁকি এর সাথে ভালোবাসা। বাজারের ঘণ্টা বাজছে। আজই একমাত্র ট্রেডিং দিন যার জন্য আমরা নিশ্চিত। আসুন আমরা সাহস করি, থেরেসের মতো, ক্রুশবিদ্ধ বিনিয়োগকারীর মতো। ভালোবাসার বিনিময়ে সবকিছু বিনিময় করি, যাতে রাজা যখন ফিরে আসবেন তিনি আমাদের মধ্যে তাঁর আনন্দ বহুগুণে বৃদ্ধি পাবে এবং আমরা চিরন্তন ভোজে প্রবেশ করব, ভয়ঙ্কর দাস হিসেবে নয়, বরং প্রিয় অংশীদার হিসেবে যারা তাঁর স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। আমেন।